মুঘল সম্রাট হুমায়ুন মুঘল সাম্রাজ্যের অধিপতি এবং বাবরের সুযোগ্য পুত্র ছিলেন হুমায়ুন। তার জন্ম যদি বলা হয় তাহলে 1508 সালে জন্ম হয় কাবুলের এক স্থানে। মাত্র 23 বছর বয়সে 1530 সালে রাজ্য অভিষেক হয় এবং মুঘল সাম্রাজ্যের দায়িত্ব তার মাথার ওপর এসে পড়ে। প্রধান যুদ্ধসমূহ বলতে গেলে জীবনে প্রথমে চৌসার যুদ্ধ এবং তার পরের বছরই হয় বিলগ্রামের যুদ্ধ। এই দুটো যুদ্ধ হুমায়ুনকে তার সাম্রাজ্যর প্রতি নিষ্ঠা এবং কর্তব্যের পরিচয় বহন করে নিয়ে যায়। আফগান শাসক শের শাহ সুরির সাথে হয় যুদ্ধগুলো ডিটেলস আলোচনা করলে হবে। প্রথম যুদ্ধ হয় চৌসার যুদ্ধ 1539 সালে। একদিকে ছিল হুমায়ুন এবং অপরদিকে ছিল শের শাহ সুরি। মুঘল সাম্রাজ্যের সাথে সুরি বংশের যুদ্ধটা হয় বিহারের চৌসা নামক স্থানে। হুমায়ুন পরাজিত হন এবং প্রাণ নিয়ে বাঁচান, যদিও এই যুদ্ধের পরেও মুঘল সাম্রাজ্য ছিল। তার পরের বছরই হয় কনৌজের যুদ্ধ 1540 সালে। এই যুদ্ধের একদিকে ছিল হুমায়ুন এবং অপরদিকে সেই শের শাহ সুরি। যুদ্ধ যা হয় মুঘল সেনাদের অনেক থাকা সত্ত্বেও কৌশলগত দিক থেকে শের শাহের কাছে হেরে যায়। ভারতে মুঘল শাসনের সাময়িক অবসান ঘটে। সুরি বংশের শাসন শুরু হয় 1540 সাল থেকে এবং হুমায়ুন পারস্য চলে যান। সরহিন্দের যুদ্ধ প্রায় 15 বছর পর 1555 সালে এই যুদ্ধ হয়। এই যুদ্ধে একদিকে ছিল হুমায়ুন এবং অন্যদিকে সিকন্দর শাহ সুরি। হুমায়ুন এই যুদ্ধের সাহায্যেই ভারতে মুঘল সাম্রাজ্য পুনরুদ্ধার করতে পারেন। এই যুদ্ধে জয়লাভের পর তিনি আবার দিল্লির সিংহাসন ফিরে পান। হুমায়ুনের পুরো নাম কী ছিল? উত্তর নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন। হুমায়ুন কত সালে দিল্লির সিংহাসনে বসেন? উত্তর 1530 সালে। হুমায়ুন ও শের শাহ সুরির মধ্যে চৌসার যুদ্ধ কবে হয়েছিল? উত্তর 1539 সালে। কোন যুদ্ধের পর হুমায়ুন ভারত ছেড়ে পারস্যে পালিয়ে যান? উত্তর 1540 সালে কনৌজের যুদ্ধ বা বিলগ্রামের যুদ্ধ। কোন যুদ্ধের মাধ্যমে হুমায়ুন পুনরায় দিল্লির সিংহাসনে বসেন? 1555 সালে সরহিন্দের যুদ্ধের সাহায্যে। হুমায়ুনের জীবনী কে রচনা করেন? উত্তর তার বোন গুলবদন বেগম। দিল্লির দিনপনাহ শহরটি কে নির্মাণ করেন? উত্তর মুঘল সম্রাট হুমায়ুন। হুমায়ুনের সমাধির প্রধান স্থপতি কে ছিলেন? উত্তর পারস্যের স্থপতিকার মিরাক মির্জা গিয়াস। হুমায়ুনের মৃত্যু কীভাবে হয়েছিল? 1556 সালে দিল্লির শেরমন্ডলে পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে। হুমায়ুন নামা গ্রন্থটি কোন ভাষায় রচিত? উত্তর ফার্সি ভাষায়।